ছেড়ে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও, কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু এর শক্তি এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপকেও ভেঙে দিতে পারে। মানুষের ইগো থাকাটা জরুরি, তবে ভালোবাসার বন্ধুত্বের ক্ষেত্রে নয়। ওই যে যারা একটু কম কম চায়, যারা অল্পতেই খুশি হয়ে যায়, যাদের আশাটাও খুব বেশি না, যাদেরকে একটু ভালোবাসা দিলেই গলে যায়, সেই সব মানুষদের কপালে অল্পটুকুও জোটে না। আপনি যত বেশি কারোর প্রতি আসক্ত থাকবেন, তারা তত বেশি আপনাকে কষ্ট দেবে। কে আপনাকে অপছন্দ করলো কিংবা ঘৃণা করলো এসব না ভেবে কে আপনাকে পছন্দ করলো কিংবা ভালোবাসলো তাদের কথাই ভাবুন। কেননা দিনের শেষে 1000 জনের ঘৃণার মাঝে মাত্র একজনের ভালোবাসাটা পাওয়াই হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ফ্যামিলির বাইরেও কিছু মানুষ আছে যারা ফ্যামিলির মানুষ না হয়েও আমাদের খুব আপন মানুষ। তাদের সাথে পরিচয় হয়েছিল বলেই আমাদের জীবন এত সুন্দর। স্বামীর কাছে নির্যাতিত হওয়া একজন স্ত্রী বোঝে টাকা নয়, একজন ভালো স্বামীর মূল্য কতটা। যে মানুষটা ভালো রাখতে পারে সেই মানুষটা সব থেকে বেশি কষ্ট দিয়েও যেতে পারে। ভেঙে পড়ার কিছু নেই, চিরদিন কেউ পাশে থাকবে না, দিনের শেষে একাই পথ চলতে হয়। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করবে না, কারণ যা হয় তা ভালোর জন্যই হয়। যারা ঘরের মানুষদের কাছে অবহেলা পায়, তারা পৃথিবীর আর কারোর কাছে গুরুত্ব পায় না। কেউ না থাকলেই ভালো, হারানোর ভয়টা অন্তত থাকে না। মানুষ যখন অল্প কষ্ট পায় তখন সে কাঁদে, কিন্তু যখন অনেক বেশি কষ্ট পায় তখন সে আর কাঁদে না, পাল্টে যায়। ব্যথা কখনো দেখানো যায় না, আবার কাউকে বোঝানোও যায় না, হোক সেটা শরীরের কিংবা মনের। যার ব্যথা সে ছাড়া কেউ বোঝে না যে তার কতটা যন্ত্রণা হয়। মিথ্যে তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। খারাপ লাগলেও সত্যি এটাই যে হিংসা আর ক্ষতি আমাদের খুব কাছের মানুষেরাই ক্ষতি। কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে, না থাকবে আপনার পরিবার, না থাকবে আপনার বন্ধু বান্ধব, শুধু থাকবে আপনি আর আপনার ছায়া। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপ বেরিয়ে আসে। মানুষ যখন আপনাকে নিয়ে সমালোচনা করবে তখন বুঝবেন আপনি সঠিক পথেই এগোচ্ছেন। যদি নিজের প্রতি বিশ্বাস থাকে তবে কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি ঠিক না ভুল। নিজেকে বিশাল কিছু ভাবার লোকগুলো কোনোদিনও বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। মনে রাখা ভালো যে সোনা গলে গিয়েই দামি গহনা হয়, আর হিরে কাটছাট করার পরেই হয় মূল্যবান। পিপাসায় কাতর এক হরিণ হ্রদে জল খাচ্ছিল। জল খেয়ে শান্ত হয়ে সে হ্রদের জলে নিজের ছায়া দেখতে পেল। বিরাট আঁকাবাঁকা সিংহের ছায়া দেখে তার মনটা গর্বে ভরে উঠল। হঠাৎই তার চোখ পড়ল নিজের সরু সরু পায়ের দিকে, এবং তা দেখে হরিণ খুব লজ্জা পেল। এমন সময় কোথা থেকে এক সিংহ এসে উপস্থিত। প্রাণের ভয়ে হরিণ ছুটতে থাকলো, সিংহও তাকে ধাওয়া করতে থাকলো। হঠাৎ এক ঝোপের মধ্যে হরিণের শিং গেল আটকে, আর সিংহও তাকে ধরে ফেলল। বড় দেরিতে হলেও হরিণ বুঝতে পারল যে পাগুলো দেখে সে লজ্জা পাচ্ছিল, সেগুলোই ছিল তার বিপদের সহায়, আর যে শিংগুলো ছিল তার গর্বের ধন, সেটাই হলো তার মৃত্যুর কারণ। শিক্ষা। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা সবসময় অবহেলা করি। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ হলো তুমি পরিণত, আর শেষবেলায় জয়ের হাসিটা তোমারই হবে। 3 জায়গায় কখনো ক্লান্ত হবে না। 1. দান করার সময়, 2. স্ত্রীকে তৃপ্তি দেওয়ার সময়, আর 3. মা বাবার সেবা করার সময়। আয়নায় যদি মানুষকে তার চেহারা না দেখিয়ে তার মনকে দেখানো যেত, তাহলে মানুষের চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত থাকত। যদি কষ্টগুলোকে বিক্রি করা যেত, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতাম আমি।
একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। সব কিছুতে খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোর থেকেই আলাদা করে দিতে পারে। যাদের চোখে একটুতেই জল আসে তারা দুর্বল না, সরল মনের হয়। মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়। কে আপন আর কে পর, কাজে পরিচয়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। অসৎ সঙ্গ কয়লার সমান হয়, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয়। কসমগুলো যদি সত্যি হতো তাহলে বেঈমানরা অনেক আগেই মারা যেত। ষড়যন্ত্র করে কাউকে কখনো সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। আর অন্যকে ছোট করে কাউকে কখনো বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্টই তাকে বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কখনোই শান্তি থাকে না। শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। স্বামী হতে যোগ্যতা লাগে, প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবরই স্বামী হয়, আর অযোগ্যরা হয়ে ওঠে প্রেমিক। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব। হাসির মাঝে লুকিয়ে ফেলা মন খারাপগুলো কখনোই তুমি জানতে পারবে না। দুটো জিনিস প্রকাশ করা উচিত না। এক, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে, আর দুই, ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে।